বিরাট হাট বসতো সেই ব্রিটিশ আমল থেকে। তো এই হাট এখন তো বর্তমানে জায়গায় জায়গায় বিভিন্ন জিনিস পাওয়া যায়। তো ওই সময় হাট বসলে সেই দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো ওইখান থেকে কেনাকাটার জন্য। তো জান্নাতেও একটা হাট বসবে। তো দুনিয়ার হাটে দেখবেন একজন সভাপতি থাকে, একজন সেক্রেটারি থাকে, কয়েকজন পরিচালনা কমিটি থাকে, থাকে কি থাকে না? জান্নাতে ওই হাটের সভাপতি থাকবে কে? কথা বলে না, থাকবে কে? আর ক্রেতা থাকবে কে? যারা কিনবে তারা কারা থাকবে? বলেন আমরা থাকবো ইনশাআল্লাহ। বলেন আমরা ইনশাআল্লাহ থাকতে চাই না? কে কে জান্নাতের বাজার থেকে ক্রয় করতে চাই দেখি? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। এই যে জুমার দিন একত্রিত হয়ে কথা বলতেছি, কি সুন্দর যদি জান্নাতে একত্রিত হইতে পারতাম। তো যে কথা বলতেছিলাম, তো সুন্নত যদি আমরা একটু মেনটেন করতে পারি, মেনে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি ফজিলত দান করবেন। দৈনন্দিন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে কিছু আমল আছে, বাস বসেন বসেন, যে আমলগুলো অনেক বেশি ফজিলতপূর্ণ যদি আমরা করতে পারি। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সারাফা আন সালাতিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে সালাম ফিরাইতেন। খেয়াল করেন, আমি কিন্তু ওইগুলা জিজ্ঞাসা করবো আপনাদের আজকে, এটা কিন্তু একটা ক্লাস, হ্যাঁ, আমি জিজ্ঞাসা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে সালাম ফিরাইতেন, ইনসারাফা আন সালাতিহি, যখন নামাজ থেকে সালাম ফিরাইতেন, ইস্তাগফারা সালাসা, আল্লাহর হাবিব 3 বার ইস্তিগফার করতেন। কয়বার? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার হইল? 3 বার আল্লাহ রাসূল ইস্তিগফার করতেন। অন্য হাদিসের মধ্যে আসছে কাব্বারা, একবার তাকবীর দিতেন, কোরআন আল্লাহু আকবার। নামাজের পরে কেউ দেয় না, খালি আমি দিই। কেন দেন? একটু জোরে দিয়েন যেন একটু শুনতে পারি। দেন, সবাই দেন, দিবেন। আজকে দেখবো আমলটা করেন কিনা আপনারা। নামাজের পরে সালাম ফেরানোর সাথে সাথে একবার কি বলবো? আরে আল্লাহু আকবার শুনলে তো কাফেরদের শরীরের মধ্যে কম্পন ধরে যায়, ঠিক না বেটি? এক সমাবেশের মধ্যে, আমি নামটা সম্ভবত মনে নেই, সম্ভবত সাকা চৌধুরীর ছেলে হুম্মান চৌধুরী, নাম শুনছেন? এই আল্লাহর বান্দা এক সমাবেশের মধ্যে আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। মিডিয়াগুলোর মধ্যে আর বামপাড়ার মধ্যে এত পরিমাণ আগুন জ্বলছে, এদের চুলার মধ্যে মনে এত আগুন জ্বলেনি, এই আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে। বলেন আল্লাহু আকবার। আফগানিস্তানে একটা ঘটনা আছে, কই থেকে কই যাইতেছি আজকে। রাশিয়ার যখন যুদ্ধ হইতেছিল, রাশিয়ার যুদ্ধ হয়েছে, তো যখন তালেবানদের সাথে রাশিয়ার যুদ্ধ হইতেছিল, তো ওনারা বলেন আমরা 5 জন ছিলাম ঘাঁটিতে, সবাই চলে গেছিল বিভিন্ন জায়গায়, টহলে চলে গেছিল বাহিনী, তা আমাদের 5 জনরে দিয়ে গেছে ওই ঘাঁটিটা, ক্যাম্পটা দেখভাল করার জন্য। এমন সময় হঠাৎ দেখি বুটের আওয়াজ। বুটের আওয়াজ শুনে তো খুব ভয় পেয়ে গেছি। একজনকে পাহাড়ের উপরে পাঠাইলাম, যাই দেখো তো কোথায় এরকম কিসের আওয়াজ হইতেছে। উপরে তাকায় দেখে কি সোভিয়েত ইউনিয়নের হাজার হাজার, প্রায় হাজার হবে না, 700-800 তো হবেই, 700-800 বাহিনী, বড় একটা বাহিনী। এরা জেনে গেছে এখানে ক্যাম্প আছে, এরা আসছে এখানে হামলা করার জন্য। তো বুটের আওয়াজ যে মানে হামলা করার জন্য এরা প্রস্তুতি নিতেছিল, মানে পুরো ক্যাম্পটা ঘিরে ফেলবে এরকম একটা অবস্থা। তালেবান আছে কয়জন? কয়জন? কাফের কয়জন? 700-800 জন। তো 5 জনের মধ্যে 5 জনই বসছে, বসে এবার বলতেছে, আলাপ আলোচনা করতেছে কি করা যায়। এখন এদের মধ্যে তো একজন আমির নির্ধারণ করে দেয়। আমির সব বলতেছে এক কাজ করো, 5 জন 5 দিকে চলে যাও, একজন ক্যাম্পের উপরে থাকবা, আর আমরা বাকি 4 জন 4 দিকে থাকবো, গেটের সামনে একজন থাকবা, আর সবার হাতে রাইফেল থাকবে একটা করে, আর খালি একটাই দিবা তাকবীর। কি দিবা? তাকবীর। 5 জন 5 দিকে উঠা আল্লাহু আকবার তাকবীর দেওয়া শুরু করছে, আর সবগুলার মনে এমন প্রকম্পন শুরু হয়েছে, এরা ভাবছে মনে হয় 5 জন দিতেছে, কিন্তু আওয়াজ চারিদিক থেকে শুনে যেত, ভাবছে মনে হয় এরা হাজার হাজার। সবগুলো এখান থেকে লেজ গুটায় পালাই গেছে। কিসের উসিলায়? তাকবীরের উসিলায়। কিসের উসিলায়? এই জন্য দেখবেন মুসলমানদের মিছিল হইলে কয়েকজন সহ্য করতে পারে না, ঠিক না বেঠি? তৌহিদি জনতা রাস্তায় বের হইলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে কয়েকজন সহ্য করতে পারে না, ঠিক না বেঠি? আল্লাহু আকবার তাকবীর দিলে এদের ভিতরে ভয়ঙ্কর একটা রূপ বাইরে কি জানি হয়ে যায় আজকে।
নাস্তিক মুরতাদিগুলো এক একটার মনে আল্লাহর তাকবীরের প্রতি এত ভয়, এত ভয়, এদেরকে শুধু তাকবীর মেরে মেরে আপনি মেরে ফেলতে পারবেন। বুঝে গেছে আমার কথা? পুরো ঢাকার মধ্যে আপনি বিভিন্ন স্লোগান দেন, কিচ্ছু হবে না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে পরের দিন মিডিয়ায় দেখবে আফগানিস্তান থেকে তালেবান চলে আসছে। আল্লাহু আকবার। তো যাই হোক, যে কথা বলতেছিলাম নামাজের পরেই তাহলে আল্লাহ রাসূল একবার কি করতেন? তাকবীর দিতেন, আল্লাহু আকবার। তিনবার কি করতেন? ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ। ওয়াকালা, তারপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমরাও পড়ি আলহামদুলিল্লাহ। মুনাজাতের সময় যখন ধরবো, এটা শুধু আমি না, যারা পারবো আমরাও ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরাও পড়ার চেষ্টা করবো আল্লাহুম্মা আনতাস সালাম। বলেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্য হাদিসে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা। তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ, ও মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক। ও মুআজ, আল্লাহর কসম আমি রাসূল তোমারে ভালোবাসি। কারে বলতেছে? মুআজ রে। কে বলতেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুআজ, আমি তোমারে ভালোবাসি। আবার বলেন আল্লাহি ইন্নী লা উহিব্বুক। ও মুআজ, আমি তোমারে ভালোবাসি। আবার বলেন আল্লাহি ইন্নী লা উহিব্বুক। ও মুআজ, আল্লাহর কসম আমি তোমারে ভালোবাসি। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিকা ইয়া মুআজ লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাত। তোমার একটা আমল শিখিয়ে দেই, যে আমলটা মৃত্যু পর্যন্ত কোনোদিন ছাড়বা না। আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এর আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তুমি যখন নামাজ আদায় করবা, সালাম ফেরানোর পর পড়বা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়াটা পারেন? মাশাআল্লাহ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও আল্লাহ, আইন্নি, আপনি আমারে সাহায্য করেন, আলা যিকরিকা, আপনার জিকির করার জন্য। মালিক, আপনার জিকির করার জন্য আমারে সাহায্য করেন। ওয়া শুকরিকা, আপনার শুকর আদায় করার জন্য আমারে সাহায্য করেন। ওয়া হুসনি ইবাদাতিক, এই যে নামাজ পড়লাম, ভালো একটা ইবাদত করলাম, এই ইবাদতের মতো আরো ভালো ভালো ইবাদত করার জন্য আমারে তৌফিক দান করেন। এই দোয়াটা পড়ার চেষ্টা করা। এটাও পড়া হয়, এটাও পড়ি, অনেকে পড়ে না। যখন দেখবেন বিড়বিড় করে পড়তেছি, সবাই পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমরা আমাদের মধ্যে যে বেদাতগুলো আছে, কিছু কিছু বেদাত এখনো আছে, যেগুলো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আমি যথেষ্ট চেষ্টা করি এগুলো থেকে সরে থাকার জন্য। এখনো কিছু কিছু মসজিদে এই বেদাতগুলো চলে, ইমাম সাহেবরা জানে, এরপরও করতে চায় না মুসল্লিদের ভয়ে। কিছু কিছু বেদাত কিন্তু এখনো আছে, আছে না? আছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারুস সালাম। এগুলো কইতে পাইছেন? এগুলো তো হাদিসের মধ্যে নেই। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা, শুরু করে দাও আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারুস সালাম। এগুলো তো হাদিসের মধ্যে নেই। অনেক জায়গায় দেখি এগুলা মুসল্লিদের চাপে পড়ে বলতে হয় এগুলা। তো যাই হোক, যে ইমাম মুসল্লিদের চাপে পড়ে বলে, ওই ইমামের চাকরি নিয়ে আরেকবার চিন্তা করা দরকার। কি বলেন? কথা বলে না। যে ইমাম মুসল্লিদের চাপে পড়ে বেদাত করে, ওই ইমামরে নিয়ে চিন্তা করা দরকার না আমাদের? ওই ইমামরে বোঝানো দরকার তো মুসল্লিদের চাপে পড়ে বেদাতের কোনো কার্যক্রম করা যাবে না। আরেকটা কথা কি জানেন? হাদিসের মধ্যে আসছে না, আপনাদেরকে বলছিলাম কিয়ামতের আলামতের মধ্যে 15টা আলামত আল্লাহ রাসূল বলছে। কয়টা? বলে না কয়টা আমল? 15টা আলামতের কথা বলছে। এর মধ্যে হলো ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। গতকালকেও আমি একজনের সাথে কথা বলতেছিলাম এরকম, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যে মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার কারণে। অনিষ্টতা থেকে বাঁচার জন্যে একজন আরেকজনকে সম্মান করবে। আপনি দেখবেন, আপনি ইমাম সাহেবের পাশ দিয়ে যেতেছেন, জোরে একটা সালাম দিছে,
ইমাম সাহেব মনে করেন না আপনি সম্মানের লেগে দিছে, আমি সবাইরে বলতেছি না, কিছু কিছু আছে জানে ইমাম সাহেব যদি আমার সালাম না দেয় এগুলো নিয়ে এলাকার মধ্যে আলোচনা চলবে। আমি পাশ দিয়েছি আমার সালাম দিল না, এরে বেতন দিই, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। তো সবসময় সালাম পাইলেই মনে করেন না মাশাল্লাহ আমি খুব বড় একজন হয়ে গেছি। তবে আলহামদুলিল্লাহ আমি আমাদের এখানের কাউকে উদ্দেশ্য করে বল, আমি কথা বললে অনেকে মনে করেন কি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আমি আপনাদের কাউকে না, আমি যাদের থেকে শুনে এগুলো বলতেছি আর কি। অনেকেই এরকম চাপের মধ্যে করে সালাম দিতে হয়। আবার এলাকার মধ্যে দেখবেন বিরাট নেতা উল্টাপাল্টা করে, পাশ দিয়ে যেতেছেন জোরে সালাম দিতে হয়, কিনলে আপনার মেয়ে স্কুলে যায়, যাওয়ার সময় উল্টাপাল্টা করতে পারে, তার সাথে সালাম দিয়ে দিয়ে আরে ঠান্ডা রাখতে হয়। ভাই মনে রাখেন কিন্তু আমার নামটা একটু খেয়াল রাখেন, আছে না নাই? তো এই জন্য সবসময় সালাম পেলে মনে করেন না যে আপনারা সম্মানের সাথে সালাম দিতেছে। আমারে তো আবার কেউ ডরে সালাম দেয় না, উল্টা আমি সবারই ডরাই, আমার কি ডরে সালাম দিব। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন মৃত্যু পর্যন্ত এই দোয়াটা কখনো ছাড়বা না। তা আমরাও ইনশাআল্লাহ ছাড়বো না, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। অন্য হাদিসে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল ফি দুবুরি কুল্লি সালাত, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা। পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ খালি কইছেন, দোয়া এখনো মুখস্থ নাই, এটা একটু কঠিন দোয়া, একটু আগে যেতেছি, সামনে সময় কম। 4 নাম্বার আমল, এটা আমরা মাশাআল্লাহ মোটামুটি সবাই করার চেষ্টা করি, তবে একটু এই হাদিসের সাথে আমাদের আমলটার একটু তফাৎ আছে। হাদিস হইল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে ফি দুবুরি কুল্লি সালাত সালাতান ওয়া সালাসিন, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে। কয়বার? ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে। ওয়াকাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিন, 33 বার আল্লাহু আকবার পড়বে। কয়বার হইল? 33 33 33, কতবার? আল্লাহর হাবিব বলেন ফাতিলকা তিসআতু ওয়া তিসউন, এই হইল 99। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়বে। ওয়াকালা তামামাল মিআতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বারের সময় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ হইল ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। 100 বারের সময় কি পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ব তো ইনশাআল্লাহ। অন্য হাদিসে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেন, এটাও পড়ি আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বুঝি না, নামাজ পড়ে আমি লম্বা সময় পরে সুন্নত করি, এই আমলগুলো করি, এর মধ্যে সুন্নত পড়ে সব বাইরে চলে যায়। তো মাঝখানে আমলগুলো আছে না, মাসুন দোয়াগুলো একটু করেন না, একটু বাইরে বের হইলে একটু গল্প গুজব করতে পারবেন, দরকার কি একটু সময় বসে সুন্নতের আমলগুলো করেন। ফজিলত তো অনেক অনেক ফজিলত। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমারনি রাসূলুল্লাহ, আপনারা বুঝতেছেন আমার কথা? আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুআউযিযাত দুবুরা কুল্লি সালাত। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ার জন্য আমাকে আদেশ করলেন। কয়বার করে? একবার করে। কয়বার করে? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। কয়বার করে পড়বো ইনশাআল্লাহ? একবার করে 5 ওয়াক্ত নামাজের পরে। অন্য হাদিসে আসছে হযরত খুবাইব বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বললেন ইয়া খুবাইব কুল, খুবাইব তুমি বলো। ফালাক আকুল সেই, আমি চুপ করে রয়েছি, কি কমু? আল্লাহর হাবিব হঠাৎ আমার কইতেছে খুবাইব ক, আমি তো চুপ। আল্লাহর হাবিব আবার কইলেন কুল, আরে কস না কে? আমি চুপ করে বই রয়েছি। আবার কয় কস না কে? আমি তখন সাহস করে জিজ্ঞাসা করলাম হুজুর কি কমু?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াল মুআউযিযাতাইন কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। কয়টা হলো? তিনটা সূরা। হিনা তুমসি ওয়া তাসবিহা, মাগরিব এবং ফজরের পরে তিনবার করে তিনটা সূরা পড়বা। কয়বার করে? জোরে বলেন, কয়বার করে? কোন কোন নামাজের পরে? মাগরিব এবং ফজরের পরে। কয়বার করে পড়বো? তিনবার করে। কুল হুয়াল্লাহু কুল আউযু কুল আউযু বিরাব্বিন নাস। পারবো তো ইনশাআল্লাহ? আর আসর, এশা এবং যোহর এই সময় কয়বার করে পড়বো? একবার করে পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। এই গেল আরেকটা আমল। সর্বশেষ আমল, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আরো বহু আমল আছে। সাধারণত আপনারা যে আমলগুলো করেন, আমি এগুলো নিয়ে আজকে আলোচনা করতেছি। এগুলো করেনও না, তারপরও বলতেছি। কিছু আমল আছে। আরেকটা ব্যাপার, অনেকে মনে করতে পারেন তা নামাজের পরে যে সম্মিলিত একটা মুনাজাত আছে না নাই? আছে। এগুলা নিয়ে অনেকে আলোচনা করে, দেখবেন ইউটিউবে ঢুকলে বহুত আলোচনা আছে। হ্যাঁ, সম্মিলিত মুনাজাত আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সমাজের মধ্যে ফিতনা ছড়ায় যাবে, তখন তোমরা দুইটা সুন্নত আঁকড়ে ধরবা। কয়টা সুন্নত? জোরে বলেন, কয়টা সুন্নত? সুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত এবং আমার পরবর্তী সাহাবায়ে কেরাম যারা হেদায়েতের উপর চলছে তাদের সুন্নত। হ্যাঁ, তবে মুনাজাত নামাজের পরে যেটা, এটা নামাজের অংশ। জোরে বলেন, নামাজের অংশ। কেউ যদি মুনাজাত না করে নামাজ হবে না? হয়ে যাবে। আচ্ছা, আমি যদি আজকে জুমার পরে মুনাজাত করবো না, আপনারা আমার রাখবেন চাকরিতে? কথা কয় না, রাখবেন? এই আল্লাহ, জুমার পরে মুনাজাত করে নেই হুজুরে শাহী মসজিদের, বাঘা এটারে বেদাত করে ফেলছে বিরাট। কি বলেন, রাখবেন আমারে? আবার না কয় কি? যাই হোক, যেটা বলতেছিলাম, তো নামাজের পরে মুনাজাত নামাজের সাথে কোনো সম্পৃক্ত না। জোরে বলেন, নামাজের পরে মুনাজাত সম্পৃক্ত। তবে মুনাজাত আমরা করি, হাদিসের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব প্রশ্ন করছেন, ইয়া রাসূল আইয়ুদ দুআ ইয়াসমাউ, কোন দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি কবুল করেন? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরের দোয়া আর শেষ রাতে তাহাজ্জুদের পরের দোয়া। সুবহানাল্লাহ বলেন। তো আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি। এখন কথা হলো, হাত তুলে মুনাজাতের দোয়া কোথায় পেয়েছেন? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে। হালা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী ছিলেন, অনেক বড় সাহাবী ছিলেন। ওই আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ে সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজের পরে দোয়া করছেন। ওয়া ইউআমিনুনা আলা দুআইহিম, আর সকল সাহাবায়ে কেরাম আলা ইবনে হাজরামির দোয়ার পিছনে বসে বসে আমিন আমিন বলছে। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্যই আমরা, তবে কোন ইমাম সাহেব যদি মুনাজাত ছেড়ে দেয়, তারে নিয়ে বাড়াবাড়ি করা, কিরে করলো না কি আজকে মুনাজাতটা, আছে না নাই? এই মসজিদ নিয়ে বাড়াবাড়ি করার কারণে এই জন্যে আপনারা সবচেয়ে বেশি বেদাতের শিকার হন। জানেন, ইমাম সাহেবরা চিন্তা করে কি জানেন, ঝামেলা করার কি দরকার, যেহেতু হইতেছে হোক না, বেদাত যেহেতু করতেছেন, ছাইরে দিলে এত পরিমাণ ঝামেলার শিকার হইতে হবে, চায়ের দোকানে বদনাম হবো, এদিক দিয়ে উল্টাপাল্টা কথা শুনতে হবে, তো আমার দরকারটা বেদাতটা ছাড়া। এরা যেহেতু বেদাত থেকে মুক্তি পেতে চায় না, আমারও দরকার নেই। এই জন্য ইমাম সাহেবরা বাধ্য হয়ে, আমি বাধ্য হয়ে করি না, আলহামদুলিল্লাহ। আমি ওয়াল্লাহি, আমি 5 ওয়াক্ত নামাজের পরে 4টা দোয়া করি, মুনাজাতে 4টা দোয়া করি। এই 4টা দোয়া একদম আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। একটা হলো আমাদের জিন্দেগির গুনাহের দোয়া। আচ্ছা, ফজর থেকে জোহর পর্যন্ত আমাদের গুনাহ হয় কি হয় না? জোহর থেকে আসর পর্যন্ত হয় কি হয় না? এই 5 ওয়াক্ত নামাজের পরে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি কোনো আনুষ্ঠানিকতার জন্য দোয়া করি না। এই কোরআন শরীফ সামনে অনেক মসজিদে আমি দেখছি ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন আমিন বিরহমাতিক, এটা কি দোয়া, কি বললো? আমি এখন সমালোচনা করতেছি বাধ্য হয়ে। হ্যাঁ, অনেক ইমাম সাহেব আছে আস্তে আস্তে পড়ে, মুসল্লিদেরকে বলার সুযোগ দেয়। আমি এইখানে কাউরে পাইনি। সেদিন কমলাপুর না কোন জায়গায় এক মসজিদে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা, এটা কোনো দোয়া হইল এমনি? আপনি মাঝখানে কিছুই পড়লেন তো, শুধু শুধু হাত তোলার, এটা হলো ফ্যাশন করলেন, এটা বেদাত হয়েছে। এটা কি হয়েছে ভাই? এটা আপনি মুসল্লিদেরকে রক্ষা করার জন্য তাদের মন, আমার যে প্রয়োজন, যে 4টা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহর কাছে, আমি সবসময় বলি, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, মালিক আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন, আপনি ছাড়া আমার কেউ নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া ও আখিরাত আমার জীবনটা আপনি সুন্দর করে দেন আল্লাহ। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, মালিক দুনিয়ার মধ্যে আসি, একটা বাড়ির দরকার আছে না নাই?
বাড়ি আছে ভালো একটা, তারপরে কথা হইলো বাড়িতে থাকলাম, প্রতিবেশী খারাপ হইলো, লাভ আছে ওই বাড়ি। এই জন্য দোয়া করি, আল্লাহ দুনিয়া আখেরাতে থাকার মতো সুন্দর একটা বাড়ির ব্যবস্থা করে দেন, আমার গুনাহগুলো মাফ করে দেন, আমার রিজিকের ব্যবস্থা করে দেন। 4 নম্বর দোয়া আমার মা বাবার জন্য। আমি যে এখানে রব্বির হামহুমা কামা রব্বায়ানি পড়ি, এটা কি আমার মা বাবার জন্য না সবার মা বাবার জন্য? সবার মা বাবার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। মালিক ছোটবেলায় তারা আমাদেরকে যেরকম পেলে পেলে সুন্দরভাবে বড় করছে, মালিক আপনিও তাদেরকে ওই রকম ভাবে রহমত দান করেন। আমিন বলেন। এই দোয়াগুলা, তবে হ্যাঁ আমি মাঝে মধ্যে ইচ্ছা করে যে ছেড়ে দিয়ে আপনাদেরকে দেখায় দিই, এইটা নামাজেদের সম্পৃক্ত না, তবে আমি ছাড়ি না কখন কোন দোয়া কবুল হয়ে যায়, এই জন্য আমি ছাড়ি না, ওয়াল্লাহি এই জন্য আমি ছাড়ি না, নাহলে আমি ছেড়ে আপনাদেরকে দেখাই দিতাম। আমার মনে হয় আজকে জোহরের পরে দোয়াটা ছেড়ে দিলে আল্লাহ যদি লিখে রাখতো এই দোয়াটা কবুল করবে। হাদিসের মধ্যে আসছে, শুনেন নাই? সাহাবায়ে কেরাম কাফেলা নিয়ে গেছে, ওই মানে খাবার নাই, বাগানের ভিতরে ঢুকছে, জঙ্গলের পাশে দেখা বিরাট সাগর, বিরাট কি সাগর। এবার আল্লাহর কাছে দোয়া করতেছে পুরা কাফেলা, আল্লাহুম্মা তুইম্মা নাতামানি, আল্লাহুম্মা তুইমনা, আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বড় একটা তিমি মাছ তীরে উঠায় দিয়ে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে আম্বর মাছ, আম্বর, আম্বর মাছ ও তিমি মাছ আর কি। এখন ওই বেটায় মনে মনে কইতেছে আস্তাগফিরুল্লাহ, উনি সাহাবী ছিলেন, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস। উনি মনে মনে বলতেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। সবাই আইসা বলতেছে, হুজুর আপনি কেন কান্নাকাটি করতেছেন কেন? কারণ আমি যদি জানতাম আমার দোয়াটা কবুল হবে, তো আমি খাবারের দোয়া না করে আমি আমাদের সবার জন্য জান্নাতের দোয়া করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমার কোন দোয়া কখন কবুল হয়ে যায়, এই জন্য দোয়া করা, বেশি বেশি করে দোয়া করা। অন্য হাদিস কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আপনি আপনার বান্দাদেরকে উম্মতকে বলে দেন, রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলছে, রব তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত, তোমরা রবের ডাক দাও, রবের কাছে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়াগুলো কবুল করে তোমাদের হাজতগুলো পূরণ করে দিবে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, দোয়া একটা ইবাদত। যে ব্যক্তি আমার এই ইবাদত নামক দোয়া থেকে মাহরুম হয়, আমার ইবাদত নামক দোয়া থেকে অহংকার করে সরে যায়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, সে কিয়ামতের ময়দানে জাহান্নামে প্রবেশ করবে। হাত ওঠানো ছাড়া চোখের মধ্যে পানিও আসে না। দোয়া করবেন, সমস্যা কি? এটা বেদাত না, আমি জিম্মাদার নিয়ে বলতেছি, এটা বেদাত না। আপনারা সবাই জানেন কোনো হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, আমলের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রেই হোক, আমি কোনো কিছু হাদিস বা কোনো কিছু রেফারেন্স ছাড়া বলি না, আলহামদুলিল্লাহ। তো এটা আমি পড়ে শুনেই আপনাদেরকে বলতেছি, এটা করেন ইনশাআল্লাহ, আমলটা করেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার হাজতগুলো পূরণ করবেন। তো গেল, সর্বশেষ একটা আমল আছে, আয়াতুল কুরসি। এই আমলটার নাম কি? এইটা অনেক বড় একটা আলোচনা ছিল, মাত্র 4-5 মিনিট আছে, এর এত বড় আলোচনা সম্ভব না, আমি শুধু একটা ফজিলত বর্ণনা করি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালাহা আইলি আয়াতিল কুরসি লিসানাও ওয়া শাফাতাইন, আয়াতুল কুরসিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জবান দিছে। আয়াতুল কুরসির একটা কি আছে? জবান আছে। ওয়া শাফাতাইন, আয়াতুল কুরসির একটা ঠোঁট আছে, দুইটা ঠোঁট আছে। তুকাদ্দিসুল মালিকা আন সাতিল আরশ, আয়াতুল কুরসি সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা সর্বদা আরশে আজিমের কাছে করতে থাকে। আয়াতুল কুরসি আরশে আজিমের কাছে সর্বদা আল্লাহর প্রশংসা করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতুল কুরসি ব্যাপারে অনেক ফজিলত বর্ণনা করছেন, এত সময় নেই, একটু সামান্য তাফসীর করি। আয়াতুল কুরসির প্রথম আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কোনো ইলাহ নাই একমাত্র কে ছাড়া। জোরে বলেন, কে ছাড়া? আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটার কেন দরকার? আল্লাহ ছাড়া কেন কোনো ইলাহ নাই? অন্যরা থাকলে কি হইতো? কোরআনে কারীমে আল্লাহ বলে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া যদি দুনিয়ার আসমানের মধ্যে, দুনিয়া আসমানের মধ্যে অন্য কোনো ইলাহ থাকতো, তাহলে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত, ঠিক না বেঠিক? অন্য আয়াতে আল্লাহ বলেন, ইদাল্লা যাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা ওয়া আলা বা'দুহুম আলা বা'দ, যদি আরেকটা আল্লাহ থাকতো, জমিনের আল্লাহ আর আসমানের আল্লাহ যদি আলাদা আলাদা হইতো, আজকে ধরেন জুমার দিন বৃষ্টি হইতেছে, জমিনের ইলাহ বলতো, ও আসমানের ইলাহ এতদিন বৃষ্টি দিছেন আর বৃষ্টির দরকার নাই, উপরের ইলাহ বলতো না বৃষ্টির দরকার আছে, আমার উপরে পানি বেশি জমে গেছে, আমার পানি বেশি কি হয়েছে? জমে গেছে, এই জন্য পানি দেওয়া দরকার।
জমিনের ইলাহ বলতো না না পানি দেওয়ার দরকার নেই, অনেকদিন ধইরা পানি হওয়ার কারণে শাহী মসজিদের পাশে ঢালাই হইতে পারতেছে না, পানি দিয়েন না, আজকে পানি বন্ধ থাক। এবার কি করতো, ইদাল্লাহ দাহাবা, দুইজন ঝগড়া কইরা একজন আরেকজনের সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত, একজন আরেকজনের সৃষ্টি নিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার কথা শুনেন না, তাহলে আপনি আপনার আসমান লয়ে যান, আমি আপনার জমিন লয়ে গেলাম। আচ্ছা আসমান, জমিনটা আসমান ছাড়া চলা সম্ভব? কথা বলে না, চলা সম্ভব? বৃষ্টি না পড়লে সবগুলো খরা হয়ে যাবে, আপনি যাবেন কই? এই জন্য আল্লাহ বলতেছে ইদাল্লাহ দাহাবা কুল্লু ইলাহ, যদি আমি ছাড়া আরেকটি ইলাহ হইতো তাহলে নিজেরা নিজেরা সৃষ্টি নিয়ে একজন আরেকজনের কাছ থেকে পৃথক হয়ে যেত। বুঝা গেছে আমার কথা? এরপরে আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই, তার কোনো কি নাই? মৃত্যু নাই। আল কাইয়ুম, তিনি স্থিতিশীল, তিনি ছাড়া অন্য কোনো জিনিস স্থিতিশীল না। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব জিনিস ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এরপরে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি এমন রব, আমার আল্লাহ, আমি এমন আল্লাহ, আমারে কখনো তন্দ্রা, ঝিমানো, ঘুম কোনো কিছু স্পর্শ করে না। ওই যে ঝিমাইতেছে, এই যে এগুলো আল্লাহরে কখনো স্পর্শ করে না। ঝিমাইতেছে, ওই ঝিমানির কথা কইতেছি, এইদিকে ঝিমাইতেছে। আল্লাহ বলতেছে ঝিমানি বা ঘুম কোনোটাই আমি আল্লাহরে স্পর্শ করে না। লা তাখুযুহু, এখানে আপনারা একটা ভুল করেন, অনেকে বলেন লা তাখুযু, টান দিয়ে বলেন না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম বলেন। বলেন কি বলেন না? আয়াতুল কুরসি পারেন কে কে? দেখি হাত তোলেন তো। আয়াতুল কুরসি পারেন সবাই? মাশাআল্লাহ। লজ্জা পেয়েন না, লজ্জা পাইতেছেন আপনারা যারা পারেন না, এটা এই যে এদের মানে শিখতে পারেন না, এটা সমস্যা নেই, ইনশাল্লাহ শিখে নেবেন ইনশাল্লাহ। তো যারা আয়াতুল কুরসি পারেন, লা তাখুযু হবে না লা তাখুযু হবে? লামে কি টান হবে নাকি টান ছাড়া হবে? টান হবে, টান হবে। এটার পক্ষে কে কে? টান হবে। লা তাখুযু একটা আর লা তাখুযু একটা। এ দেখেন, এক নাম্বার লা তাখুযু আমি টান দিছি, দুই নাম্বার লা তাখুযু টান দিছি। এখন আপনারা এক নাম্বারের পক্ষে কে কে আছেন দেখি হাত তোলেন তো। এত কম, মানে টান আছে, লা তাখুযু টান আছে, পক্ষে কে কে হাত তোলেন দেখান। আর লা তাখুযু মানে দ্বিতীয়টার মধ্যে কোনো টান নাই, এটার পক্ষে কে কে আছে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কে কে? দেখছেন? এখন হাত তোলেন না ডরে। লা তাখুযু টান হবে না, টান হবে না, টান হবে কি হবে না? আচ্ছা দোয়ায় কুনুত পারেন কে কে? দেখি হাত তোলেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, কে কে পারেন হাত তোলেন। এই কটলেসটা নেন তো দেখি। আপনারা লজ্জা পেতেছেন? এখানে সবাই আমার ছাত্র, কি বলেন? বয়সে অনেক বড় আছেন কিন্তু সবাই আমার ছাত্র, সন্দেহ আছে? আমি উস্তাদ, আপনারা শিখার জন্য আসছেন না? এই কথা বলেন না, শিখার জন্য আসছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলছে? মান আল্লামানি হরফান, কেউ যদি আমার একটা হরফ শিক্ষা দেয়, ইনশা আবা, সে চাইলে আমার বিক্রিও করে দিতে পারে, ওয়া ইনশা আতাক, চাইলে আমার গোলাম বানায় আজাদও করে দিতে পারে। আবু বকর সিদ্দিক। তা আপনারা তো হরফ না অনেক কিছু শিখছেন আমার থেকে, এখন যদি না পারার কারণে সামনে এনে দুইটা বাড়ি দেই, সমস্যা আছে? সবাই কয় না, ধরা বেরিয়ে যাবে। যাই হোক, একজন আসেন দেখি, দোয়ায় কুনুতটা পড়েন। আসেন আসেন, কে দেখি হাত তোলেন, কে কে পারেন দেখি হাত তোলেন, লজ্জার কিছু নেই। আসেন জাভেদ ভাই, আসেন দেখি পড়েন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتقى عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك বাস বাস, ওয়ালা নাকফুর। আর কে আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখি আপনারা দেখেন কি ভুলগুলো আপনাদের হয় নামাজের মধ্যে, তাড়াতাড়ি। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك। মাশাআল্লাহ। আচ্ছা ওয়ানাশকুরুকা, এরপরে কি? এটা কি ওয়ালা নাকফুরুকা হবে নাকি ওয়ালা নাকফুরুকা হবে? লামের মধ্যে টান আছে? হ্যাঁ টান আছে, খেয়াল করে বলেন। একটা হলো ওয়ালা নাকফুরুকা, আরেকটা হলো ওয়ালা নাকফুরুকা।
কোনটা হবে, আগেরটা না পরেরটা? হ্যাঁ, এখন দেখেন অনেকে টান ছাড়া পড়ে, আমি দেখছি টান ছাড়া পড়লে অর্থ কি হয় জানেন? আচ্ছা আগেরটার অর্থ করি, লা তাখুযুহু সিনাতুন, অনেকে পড়ে কি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এমনি পড়ে লা তাখুযু অর্থ কি হয়ে যায় জানেন? আলেম কেউ আছেন এখানে? আলেম অর্থ তর্জমা করতে পারেন এরকম কেউ আছে? আচ্ছা উপরে কেউ নাই? আচ্ছা যাই হোক, এখানে অর্থ আসে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, অবশ্যই অবশ্যই আল্লাহকে ঘুম এবং তন্দ্রা পেয়ে বসে। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। লামের একালিফ টান আপনি দেন নাই, অর্থ কি হয়ে গেছে? আল্লাহ অবশ্যই ঘুমায়, জিমায়। আস্তাগফিরুল্লাহ। দেখছেন আপনার অর্থ কি হইল? টান কোন জায়গায় দিয়ে দিচ্ছেন, দেখছেন? এরকম করা যাবে না। এই জন্য বলি সামান্য একটু সময় দেন যদি সম্ভব হয়। আমি এবার বলে দিছি, এই যে এর আগের বার আমি কয়েকবার উদ্যোগ নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেকে বসছে। প্রথম আমরা যখন আরবি ক্লাস শুরু করছি অনেকজন বসছে, এর মধ্যে আবার কেউ কেউ বসে আমারে কয় হুজুর শর্ত আছে, কিছু জিগাইতে পারবেন না। হুজুর কিছু জিগাইতে পারবেন না, পড়াইবেন খালি, জিগাইতে পারবেন না। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, দ্বিতীয়বার ক্লাস শুরু করছি, অনেকে অনীহা দেখেছেন। এরপরে আমি নিয়ত করছি শাহী মসজিদের ক্লাস শুরু করবো না আপনারা বলা পর্যন্ত। কারণ আপনার যদি খিদা না লাগে আমি আপনারা খাওয়াইতে পারবো? কথা বলো না, খিদা না লাগলে খাওয়ানো যায়? আপনাদের অবস্থা দেখেন। এরপরে আরেকটা ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, এখানে লামে কি আছে? টান আছে। জাভেদ ভাইও টান দিয়েছে, মাশাআল্লাহ সেও টান দিয়েছে। অনেকেই টান ছাড়া পড়ে ওয়ালা নাকফুরুকা, এই যে আল্লাহর বান্দাও টান ছাড়া পড়তো। আমারে আবার কয় একটা টানের লিগে এরকম হয়ে যায় গা, খালি ঝগড়া করে, মানে কথায় কথায় খালি কোরআনের দোষ দেয়, কিতাবের দোষ দেয়, নিজের দোষ যে নিজে পারে না এটা কয় না। যাই হোক, যেটা বলতেছিলাম, ওয়ালা নাকফুরুকা যদি আপনি বলেন অর্থ হয়ে যায় আমি অবশ্যই অবশ্যই আল্লাহর সাথে কুফরি করি। এত আস্তে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থ হয়ে যায় আমি অবশ্যই অবশ্যই আল্লাহর সাথে কুফরি করি। আর যদি আপনি বলেন ওয়ালা নাকফুরুকা, আমি আল্লাহর সাথে কুফরি করি। আমাদের আল্লাহ রব একজন, তিনি কে? আল্লাহ। আমার কথা এখন বুঝে আসছে ভাই? এই জন্যে সামান্য সামান্য যে ভুলগুলা, এগুলো আমাদের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে বলেন এত দোয়া করি, এত নামাজ পড়ি, এরপরে দোয়া কালিমা কিছু কবুল হয় না। আপনি তো দোয়া গুলাই তো ঠিক নেই। আপনি দরখাস্ত লিখবেন, ভুল করে রাখছেন, আপনি ভাতের জায়গায় পানি লিখে রাখছেন, আপনি চাইলের জায়গায় পানি লিখে রাখছেন, যা দরখাস্ত দিলেন এরকম ঠিক আছে, ওই এলাকায় পানি দরকার, পানি দিয়ে দাও, দিয়ে দিছে পানি, ছেড়ে দিছে বাঁধের পানি, সব বন্যায় ভেসে গেছে। আপনার দরকার ছিল চাউল, বুঝানোর ক্ষেত্রে বলতেছে। আপনি আল্লাহর কাছে চাওয়ার জন্য হাত তুলছেন, একটা চাওয়ার জন্য চেয়ে নিছেন আরেকটা, কিন্তু সমস্যা হয়ে যাবে। অনেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, দেয় কি দেয় না? সাম শব্দের অর্থ কি বলেন তো? সাম শব্দের অর্থ কি? সাম সাম শব্দের অর্থ বিষ। সাম অর্থ কি? সালাম আলাইকুম মানে তোমার উপর বিষ বর্ষিত, মানে মরে যাও। আপনি কি দোয়া করলেন? সালাম দিলেন, এই শিখাই দিছে আরেক মুসিবত। আমার এদিকে আবার ঘটতে পারে, সাবধান, এগুলো দিয়েন না কোনো মুমিনের দিকে। আসসালামু আলাইকুম কি হবে? আসসালামু আলাইকুম। অনেকে সালাম আলাইকুম, এটাও না, আসসালাম শুরুতে কি আছে? আলিফ আছে। আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, এটা আবার কেমন দোয়া? এটা তো দোয়া না, এটা আপনি তার জন্য বদদোয়া করলেন। কেউ যদি এটা করে সাথে সাথে তার কলার ধরবেন, এই বেটা কি করলি তুই, আমার এটা মরার দোয়া করলি, এরকম করবেন না। এই সামান্য সামান্য ভুলগুলা আমাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে, অনেক পরিমাণ বিপদ আপদ নিয়ে আসে। এই জন্য মোহতারাম হাজির, মেহেরবানি করে বলবো, যেখান থেকে সুযোগ পান, যেইভাবে পান, আমি আপনাদেরকে আজকে বললাম শাহী মসজিদে যদি আপনারা নিজেরা করতে চান নিজেরা আসবেন। আমি আর কখনো এইভাবে, কারণ উদ্যোগ নিয়ে যদি এইভাবে না আসেন তাহলে কোরআনের অবমাননা হয়। আপনাদের যদি মনে হয় শুধু মস্ক করেন, একটা করে সূরা হলো, এই যে পুরা রমজান মস্ক করেছি, আলহামদুলিল্লাহ অনেকে উপকৃত হয়েছে। যদি মস্ক করেন, একটা সূরা হইলো, আয়াতুল কুরসিটা, এগুলো করে ইনশাআল্লাহ বছর শেষে দেখা যাবে অনেক বড় একটা পুঁজি আপনার কাছে আছে। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।